তুমি হয়তো ভালো রকম চেষ্টা করে কিছুটা টাকা জমাতে পেরেছো, কিন্তু সমস্যা কি সেই জমানোর টাকাটা কিছুতেই বাড়াতে পারছো না। ধরো তুমি 50 টাকা জমিয়েছো, আমি একটা এক্সাম্পল দিই। সেই 50 টাকাটাকে তুমি 60 টাকাও করতে পারছো না, বা তুমি 100 টাকাও করতে পারছো না। এটা তো একটা সমস্যার বিষয়। একটা টাকা জমিয়ে সেটা যদি কনস্ট্যান্ট একই রেখে দিই, তাহলে তো আমরা কোনো দিন লক্ষ্যের দিকে এগোতে পারবো না, বা যেটা আমাদের ইচ্ছা সেই ইচ্ছাটা কোনো দিন আমাদের পূর্ণ হবে না। এর জন্য আমাদের টাকাটাকে বাড়াতে হবে, তাই তো? আজকে আমি তোমাদের এমনই 3টি নতুনত্ব টেকনিকের কথা বলবো। অনুরোধ থাকলো গোটা ভিডিওটিতে তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আশা করি তোমরা এই টাকা জমানোর পরবর্তীতে বাড়ানো এই প্ল্যানগুলো কিন্তু সুন্দরভাবে পাবে। তাই বাড়তি কথা না বলে বা সময় নষ্ট না করে আজকের আলোচনাটি শুরু করে দিচ্ছি। প্রথম টেকনিকটা বলি, একেবারে নতুনত্ব একটি টেকনিক। সেটা হলো টার্গেট পলিসি। কি টার্গেট পলিসি? আচ্ছা, আমি সহজে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো দেখা গেল তুমি কোনো একটা ব্যাগের মধ্যে 50 টাকাকে আগে থেকে সঞ্চয় করে রেখে দিয়েছো বা জমিয়ে রেখেছো। সেটা 50 কেন, সেটা 500 হতে পারে। আমি উদাহরণটা সহজে বোঝানোর জন্য 50 টাকা ধরলাম। তুমি নর্মালি সেটা রেখে দিয়েছো, কিন্তু কিছুতেই তুমি সেটাকে চাইলেও বাড়াতে পারছো না, মানে 10 টাকাও তুমি বাড়াতে পারছো না। এর জন্য আমাদেরকে টার্গেট পলিসি নিতে হবে। কি করব? সপ্তাহেতে আমরা যদি একবার করে বাজার যাই বা দুবার করে বাজার যাই, ধরো দেখা গেল যে মাসে তুমি 4বার বাজার যাচ্ছ কি 8বার বাজার যাচ্ছ, যখনই তুমি বাজার যাবে তখনই তোমার টার্গেট থাকবে আমি বাড়ি থেকে যখন বেরোবো তার আগে কিছুটা অ্যামাউন্টের টাকা ওই ব্যাগটাতেই ঢুকিয়ে রেখে দিয়ে তারপরে বাজার যাব। পরে বাজার, আগে টাকা সঞ্চয়, তারপরে বাজার যাব। সেই অ্যামাউন্টটা তোমার নিজস্ব যেইটুকু তোমার পক্ষে পসিবল সেটা 20 টাকাও হতে পারে, সেটা 50 টাকাও হতে পারে, সেটা 10 টাকাও হতে পারে, বা সেটা 100-200 টাকাও হতে পারে। তুমি যেটা পারবে সেই অনুযায়ী একটা অ্যামাউন্ট তুমি করবে কি, সেই ব্যাগটা যেই ব্যাগটাতে তুমি টাকা সঞ্চয় করছিলে সেই ব্যাগেতে ইজিলি রেখে দিয়ে তুমি নর্মালি যাও, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো যতবার তুমি বাজার যাচ্ছ ততবার কিন্তু তোমার টাকা সঞ্চয় হচ্ছে, তার মানে টাকার পরিমাণটা বাড়ছে। সঞ্চয় যেইটুকু করেছিলে সেখানে কিন্তু থেমে থাকছে না। কি দারুণ সুন্দর একটা টেকনিক তো! এই টেকনিকটাকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করার চেষ্টা করো, যদি তুমি টাকার পরিমাণটা এক না রেখে বাড়াতে চাও। তো একবার চাইলে ভেবে দেখতে পারো। যারা মনে করছো বা চিন্তা করছো আমি পারছি না বা সম্ভব হচ্ছে না, আর চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। দেরি করা কিন্তু চলবে না। অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু আমাদের এই জিনিসটা শুরু করে দিতে হবে। এবারে দ্বিতীয় টেকনিকটার কথা বলবো। এইটাও কিন্তু একটা অসাধারণ বা অনবদ্য টেকনিক। সেটা হচ্ছে ট্যাক্স পলিসি। এটা কি করবো এর জন্য? আমরা দেখবে প্রায়শই বিভিন্ন রকম অপ্রয়োজনীয় খরচা কিন্তু করে ফেলি। আচ্ছা, সহজ একটা উদাহরণ দিচ্ছি। বাড়িতে তোমার রান্না রয়েছে, হয়তো ডিনার বলো কি লাঞ্চ বলো, যাই বলো না কেন, বাড়িতে রান্না রয়েছে। আমাদের মনে হলো যাই আজকে বরঞ্চ রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে চলে যাই। সেখানে গাদাখানেক টাকা কিন্তু বিল দিতে হলো, কারণ আমরা প্রত্যেকে এইটুকু জানি বাইরের খাবারের দামটা কতটা চড়া। তো যথারীতি বাইরের খাবার কিনে নিয়ে চলে এলাম। ঠিক আছে, মনে হতেই পারে, খেতে ইচ্ছা করতেই পারে, কিন্তু এইটা একটা সময়ের জন্য যদি লাগাতার হারে চলতে থাকে না, এটা কিন্তু অপ্রয়োজনীয় একটা খরচ হয়ে যাচ্ছে। এর জন্য কি করব? আমরা নিজেরা নিজেদেরকে ট্যাক্স দেব। 10% আমাদের ট্যাক্স দিতে হবে। যখনই আমরা অপ্রয়োজনীয় কোনো খরচা করব তখনই আমাদের 10% অ্যামাউন্ট ট্যাক্স দিতে হবে। সেই ট্যাক্সটা যেটা দিচ্ছি টাকাটা, সেটাকে একটা আলাদা ব্যাগে রেখে দিতে হবে, বা যে ব্যাগে তুমি সঞ্চয় করছো সেই সঞ্চয়টার মধ্যে রাখতে হবে। তাহলে টাকার পরিমাণটা চচ্চর করে বাড়বে। কোনোদিনও কি ভেবে দেখেছো এই জিনিসটা? আমরা কিন্তু ভেবে দেখি না। আমি নিজেই জিনিসটাকে অ্যাপ্লাই করেছি, আর বিশ্বাস করো শুধু অল্প জমানো যেটুকু ছিল সেখান থেকে কিন্তু আস্তে আস্তে বাড়াতে পেরেছি, ইনফ্যাক্ট এখনও পারছি। তাই যখনই অপ্রয়োজনীয় খরচা আমরা করব তখনই নিজেরা নিজেদেরকে আমরা 10% অ্যামাউন্ট ট্যাক্স দেব। ক্লিয়ার হলো আশা করি গোটা বিষয়টা। এবারে 3 নম্বর টেকনিকটার কথা বলবো। এইটাও কিন্তু ভীষণ অনবদ্য একটা টেকনিক, একেবারে নতুনত্ব। হাইট পলিসি। এটা কি?
মাসের শুরুতে যখনই হাতে আমাদের টাকা আসছে বা খরচ করার কথা ভাবনা চিন্তা করছি, তখনই পার্টিকুলারলি 10-15% অ্যামাউন্ট একেবারে লুকিয়ে রেখে দাও। নিয়ে ভুলে যাও, মানে একেবারে লুকিয়ে রেখে দাও। সেটা তোমার নিজের ওয়ালেটের কোনো গুপ্ত চেনে রাখতে পারো, খামে আলাদা করে সরিয়ে রেখে দিতে পারো, কোনো বই বা কোনো ডায়েরির ভেতরে লুকিয়ে রাখতে পারো, তোমাদের সেটা যেখানে মনে হচ্ছে সেখানে, চালের কৌটোর মধ্যে লুকিয়ে রাখতে পারো। পুরোপুরি হাইড করে দাও, মানে তুমি নিয়ে একেবারে ভুলে গেছো, তোমার আর মনেই নেই, তুমি জানোই না। এটা যদি প্রত্যেক মাসে করো দেখবে টাকাটা কিন্তু বাড়ছে। ধরো এ মাসে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 500 করলে পরের মাসে আরও 500 করলে দেখো 1000 কিন্তু হয়ে গেল। আমাদের টপিকটা কি ছিল? বিষয়বস্তু ছিল টাকাটা আমরা বাড়াতে পারছি না, সঞ্চয় করেছি বাড়াতে পারছি না। এইভাবে করলে আমরা টাকাটা কিন্তু ইজিলি বাড়াতে পারবো। সহজ 3টি টেকনিকের কথা বললাম, খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার সঞ্চিত টাকা আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করেছে।